আসসালামু আলাইকুম। এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, আজকে থেকে আমাদের ব্যবসা বিভাগের সাজেশন আপলোড পর্ব শুরু হয়ে যাচ্ছে। কারণ আমরা এতদিন যাবত বিজ্ঞান বিভাগের সাজেশন গুলো আপলোড করেছি, মানবিকের গুলো আপলোড করেছি, আজকে থেকে ব্যবসা বিভাগের গুলো আপলোড হয়ে যাচ্ছে। অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনি একাই 3টা গ্রুপের সাজেশন দিচ্ছেন, বিষয়টা একটু ক্লিয়ার করি। মানে তোমাদের রিকোয়েস্টের উপর সাজেশন গুলো বানাচ্ছি, যদিও আমাদের চ্যাপ্টার ভিত্তিক যে আলোচনাগুলো হবে আমাদের গ্রুপে, সেখানে আলাদা আলাদা টিচাররা আলোচনা করবে। আর সাজেশন পর্বগুলো হচ্ছে তোমাদের রিকোয়েস্ট ছিল যে ভাই আপনি বুঝালে আমরা একটু বেটার বুঝি, সেক্ষেত্রে সাজেশন গুলো আপনি একটু ক্লিয়ার করে আমাদের বুঝিয়ে দেন, যাতে প্রত্যেকটা বিষয় আমাদের কাছে সহজ হয় এবং সেই অনুযায়ী আমরা পরীক্ষার জন্য একটা প্রিপারেশন নিতে পারি। আশা করি আমাদের এই ভিডিওগুলো দেখার পর তুমি প্রত্যেকটা সাবজেক্টে A+ কনফার্ম করতে পারবে। যার টার্গেট ছিল মিনিমাম পাস করলেও চলবে, সেও বলবে যে আজকে থেকে আমার টার্গেট পরীক্ষায় অবশ্যই A+টা কনফার্ম করা। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হও নাই, দ্রুত করো। কারণ কি একটা মাত্র কোর্সই পরীক্ষায় তোমাকে সকল সাবজেক্টে প্লাস পেতে সহযোগিতা করবে, বেস্ট একটা রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। এই কোর্সে থাকছে অ্যানালিসিস করা সকল সাবজেক্ট সাজেশন সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ পাচ্ছ উত্তর সহ এখানে পিডিএফ আকারে। পাঠ্য বইয়ের সকল চ্যাপ্টারের অ্যানালিসিস করা জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন এবং সেই সাথে উত্তর পাচ্ছ এখানে পিডিএফ আকারে। লিখিত অংশে শর্টকাট টেকনিক থাকবে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক থাকবে, পড়াশোনার রুটিন ও A+ গাইডলাইন সবকিছুই থাকবে এই একটা মাত্র কোর্সে। এই একটা মাত্র কোর্স কিনলে তুমি আজকের পর থেকে ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত সকল ধরনের সাহায্য পাবে ইনশাআল্লাহ, যেগুলো তোমাকে প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষায় A+ পেতে প্রচন্ড পরিমাণ হেল্প করবে। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার A+ প্রস্তুতি শুরু হয়ে যাবে। আজকে আমি তোমাদের ফিনান্স ও ব্যাংকিং এর ফাইনাল সাজেশনটা দিয়ে দিব। যদিও আলাদা করে বলার সুযোগ নাই যে ফিনান্সের সাজেশন দিব, আলাদা করে বলার সুযোগ নাই যে ব্যাংকিং এর সাজেশন দিব। কারণ কি জানো? কারণটা হচ্ছে এই যে শর্ট সিলেবাস অনুযায়ী ফিনান্স এবং ব্যাংকিং এর দুইটা পার্ট, একটা হচ্ছে ফিনান্স আর একটা হচ্ছে ব্যাংকিং। ফিনান্স থেকে প্রশ্ন আসবে 5টা, শর্ট সিলেবাস অনুযায়ী দেখবে, খেয়াল করে লেখা আছে। ব্যাংকিং থেকে প্রশ্ন আসবে 3টা। এই পার্ট থেকে বাধ্যতামূলক 2টার উত্তর করতে হবে, এই পার্ট থেকে বাধ্যতামূলক 2টার উত্তর করতে হবে। টোটাল মোট হবে 5টা, অর্থাৎ যে কোনো একটা পার্ট থেকে তুমি 3টার ভিতর 3টারই উত্তর দিতে পারবে, এটা তোমার ইচ্ছা। ফিনান্সের চ্যাপ্টার যদি আমরা খেয়াল করি, 1 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার ফিনান্সের চ্যাপ্টার এই 4। আর ব্যাংকিং এর চ্যাপ্টার যদি খেয়াল করি, 9 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার, অর্থাৎ টোটাল 7টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে কয়টা? 8টা। 50 মার্ক মানে কি 5টা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে হবে, কিন্তু আসবে কয়টা? 8টা। সংক্ষিপ্ত প্রশ্ন 15টা আসবে, অ্যান্সার করতে হবে কয়টা? 10টা। আসবে কয়টা? 15টা। একটার মার্ক 2 করে 10টার অ্যান্সার করলে দাঁড়ায় হচ্ছে 20। বহুনির্বাচনী 30টা আসবে, 30টারই অ্যান্সার করতে হবে। প্রথমত আমরা তোমাদের এই সৃজনশীল পার্টের সাজেশনটা দিয়ে দিই। এখানে শিক্ষা বোর্ড 2টা পার্ট করে দিয়েছে, একটা হচ্ছে ফিনান্স। প্রথমত আমরা এই ফিনান্স থেকে তোমাদের সাজেশন দিই যে ফিনান্স থেকে যেহেতু বাধ্যতামূলক 2টার অ্যান্সার করতে হবে, সেক্ষেত্রে আমি যাতে 2টা না 3টা কমন পাই, কারণ কি যে কোনো একটা পার্ট থেকে 3টা করতে হবে, সেক্ষেত্রে যদি ফিনান্স থেকে 3টার অ্যান্সার করি তাহলে 3টা কমন পাবো, এমন চ্যাপ্টার গুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে। 1 নাম্বার অধ্যায়, অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন, অবশ্যই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে এক সেট প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা আছে। 4 নাম্বার অধ্যায়, অর্থের সময় মূল্য। আমি যদি একটু শর্ট সিলেবাসটা খেয়াল করি, অর্থের সময় মূল্য চ্যাপ্টারটা কিন্তু অনেকগুলো পার্ট আছে যেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। অর্থের সময় মূল্যের ধারণা, অর্থের সময় মূল্যের গুরুত্ব, অর্থের সময় মূল্যের সূত্র, ভবিষ্যৎ মূল্য, বার্ষিক চক্রবৃদ্ধি। এই চ্যাপ্টারটা একটু বড় এবং এখানে ব্যাপক আলোচনা করা হয়েছে। 2টা করে প্রশ্ন আসবে এমন চ্যাপ্টার কিন্তু একটা আছে। সেক্ষেত্রে যদি ফিনান্স থেকে কোন একটা চ্যাপ্টার থেকে 2টা প্রশ্ন করে, সেক্ষেত্রে সেই চ্যাপ্টারটা হবে এই 4 নাম্বার চ্যাপ্টার। অর্থাৎ এখান থেকে একটাও আসতে পারে, আবার 2টাও আসতে। ফিনান্সের কোন একটা চ্যাপ্টার থেকে যদি 2 সেট প্রশ্ন করে, সেটা হবে এই 4 নাম্বার অধ্যায়টা। এবং আমি তোমাদেরকে এতটুকু গ্যারান্টি দিচ্ছি যে যে কোনো একটা অধ্যায় থেকে যে 2টা প্রশ্ন আসবে সেটা এই ফিনান্সে হবে। কারণ কি, এই দেখো ফিনান্স থেকে 5টা প্রশ্ন আসবে, তাহলে ফিনান্সের অধ্যায় কয়টা? 4। 2টা প্রশ্ন আসবে এমন অধ্যায় কিসের ভিতর আছে? এই ফিনান্সের ভিতর আছে। ব্যাংকিং থেকে কয়টা প্রশ্ন আসবে? 3টা। এখানে দেখো ব্যাংকিং এর অধ্যায়ও 3টা। বুঝতে পেরেছো আশা করি। আমাদের শর্ট সিলেবাসে এটা ক্লিয়ার বলা আছে যে ফিনান্স থেকে 5টা প্রশ্ন আসবে, ব্যাংকিং থেকে প্রশ্ন আসবে 3টা। অনেকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে না, কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসে যেহেতু দেওয়া আছে আমাদের আলোচনা করতে হবে। শর্ট সিলেবাস না বুঝে যদি পরীক্ষার জন্য প্রিপারেশন নিই, সেক্ষেত্রে প্রচন্ড পরিমাণে বোকামি হবে। শর্ট সিলেবাসটা আগে বুঝতে হবে যে 26 সালের জন্য নতুন কি নিয়ম করেছে, পরবর্তীতে সে অনুযায়ী প্রিপারেশন নিতে হবে। এই জন্য ফিনান্স থেকে যে 5টা প্রশ্ন আসবে, এই 4টা অধ্যায় থেকে 5টা প্রশ্ন হবে। সম্ভাবনা আছে 4 নাম্বার অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসার। যদি 4 নাম্বার অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসে, তাহলে এই টোটাল অধ্যায়গুলো মিলে মোট 5 সেট প্রশ্ন হবে। সেক্ষেত্রে তোমাকে এই 4টা অধ্যায় করতে হবে না, কোনো প্রয়োজন নাই। তুমি এই 4 নাম্বার অধ্যায়, 5 নাম্বার অধ্যায়, 6 নাম্বার অধ্যায় পড়ে যাও। 4, 5, 6 ফিনান্স থেকে তুমি 4, 5, 6 পড়ে যাবে, এনাফ। 3টা তুমি 4 সেট প্রশ্ন কমন পাবে। এই 3টা অধ্যায় পড়ে তুমি
4 সেট প্রশ্ন কমন পাবে। যদি মনে করো যে না আমি এরকম পড়বো না ভাইয়া, ফিনান্স থেকে আমি 1, 4, 5 পড়তে চাচ্ছি, ইজিলি তুমি 4 সেট প্রশ্ন কমন পাবে এখান থেকেও। তুমি যদি মনে করো ভাইয়া আমি 1, 4, 6 পড়তে চাচ্ছি, 1, 4, 6, অর্থাৎ আমার রিকোয়েস্ট থাকবে যে যেটাই পড়ো না কেন এই 4 নাম্বার অধ্যায়টাকে ইনক্লুড করে নিয়ে যেগুলো 3টা চ্যাপ্টারের একটা প্যাটার্ন রেডি করে ফেলো, ইজিলি 3 সেট প্রশ্ন কমন পাবে। তুমি ইচ্ছা করলে তার ভিতর থেকে 2 সেটের আনসার করতে পারো, অথবা 3টার ভিতর 3টারই আনসার করতে পারো। এবার আসি আমরা ব্যাংকিং এ, ফিনান্সের বিষয়টা তো ক্লিয়ার করতে পেরেছি। এবার আসি আমরা ব্যাংকিং এ। ব্যাংকিং এর অধ্যায় আছে 3টা, ব্যাংকিং, ব্যবসায় ও তার ধরন, 10 নম্বর বাণিজ্যিক ব্যাংক, 11 নম্বর ব্যাংকের আমানত। আমি যদি শর্ট সিলেবাসটা খেয়াল করি, আমাদের চ্যাপ্টার হচ্ছে 9 নম্বর চ্যাপ্টার। 9 নম্বর চ্যাপ্টারে আমি যদি শর্ট সিলেবাসটা খেয়াল করি, যে এখানে আলোচনাটা মানে অতিরিক্ত না, অল্প আলোচনা করা হয়েছে। আলোচনার পার্ট গুলো হচ্ছে সূচনা, ব্যাংকের উদ্দেশ্যাবলী, ব্যাংকের গঠন, ব্যাংকিং ব্যবসায়ের মূলনীতি, ব্যাংকের শ্রেণীবিন্যাস, এই কয়টাই, জাস্ট আর কিছু না। সেক্ষেত্রে এখান থেকে এক সেট প্রশ্ন কমন আসবে। বাদ বাকি চ্যাপ্টার গুলো কি বাদ যাবে? এখান থেকেও একটা পাচ্ছ, এখান থেকেও একটা পাচ্ছ। এই পার্ট থেকে প্রশ্নই আসবে 3টা, প্রত্যেকটা অধ্যায় থেকে একটা একটা করে মোট 3টা প্রশ্ন হবে। তাহলে ফিনান্স ও ব্যাংকিং এর যে মার্ক প্যাচটা ছিল আমাদের শর্ট সিলেবাসে, সেই সিলেবাস অনুযায়ী সৃজনশীলের বিষয়গুলো কি বোঝাতে পেরেছি? এখন কি একটাও আনকমন থাকবে? ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রশ্ন তোমার কমন থাকবে। আমি যে সিস্টেমে পড়তে বললাম সেই সিস্টেমে পড়ে যাও। যদি মনে করো ভাইয়া ব্যাংকিং থেকে আমি 3টা আসবে, 3টারই অ্যান্সার করবো, তাহলে এই 3টা অধ্যায় সুন্দর করে পড়ে যাও। ওকে, যদি মনে করো না ভাইয়া ব্যাংকিং থেকে আমি 2টা প্রশ্নের অ্যান্সার করবো, তাহলে এই 3টা অধ্যায়ের ভিতরে যে কোনো 2টা অধ্যায় পড়ে যাও। 9, 10 পড়তে পারো, 9, 11 পড়তে পারো, 10, 11 পড়তে পারো, এটা তোমার ইচ্ছা। যদি মনে করো ভাইয়া আমি উপরের চ্যাপ্টার গুলো থেকে 2টা প্রশ্নের অ্যান্সার করতে চাও, ফিনান্স থেকে আমি 2টা প্রশ্নের অ্যান্সার করবো, তাহলে তুমি ফিনান্স থেকে যদি 2টা প্রশ্নের অ্যান্সার করো, তাহলে তোমার জন্য বেস্ট হবে যে কোনো 2টা চ্যাপ্টার, 4 এবং 5 পড়ো, 4 এবং 6 পড়ো, 5 এবং 6 পড়ো। 3টা প্রশ্ন কমন থাকবে, যে কোনো 2টা অ্যান্সার তুমি সহজেই করতে পারবে। আশা করি এই সৃজনশীলের যে মার্ক প্যাচের একটা বিষয় ছিল ফিনান্সে, সেই বিষয়টা বুঝাতে পেরেছি। এবার আসে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন। শুধুমাত্র ফিনান্স না, প্রত্যেকটা সাবজেক্টের আমরা প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করে ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করে যেখান থেকে সব সংক্ষিপ্ত প্রশ্ন রেডি হতে পারে, প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আলাদা করে পিডিএফ রেডি করেছি তোমাদের এক্সামের আগে, যে এক্সামের সময় এগুলো কাজে লাগবে। সেই পিডিএফ গুলো কমপ্লিট করলে তোমার ইনশাআল্লাহ সংক্ষিপ্ত প্রশ্নে 20 নাম্বার নিয়ে টেনশন হবে না। ওই পিডিএফ গুলো আমাদের যে 310 টাকার পিডিএফ কোর্স এবং 1110 টাকার যে রেকর্ডেড ক্লাস কোর্স আছে ওইখানে দেওয়া আছে, ওইখানে যুক্ত হয়ে তুমি সবকিছু পেয়ে যাবে। পরবর্তীতে বহু নির্বাচনী 30টা, মূল বই প্লাস বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ, এই 2টাকে কমপ্লিট করতে পারলে মূল বই, সংক্ষিপ্ত প্রশ্নের যে পিডিএফ গুলো রেডি করেছি এগুলো তো কমপ্লিট করবে, ওইখান থেকে এমসিকিউ পাবে। ওই মূল বই প্লাস সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ প্লাস বিগত 5 বছরের বোর্ডের যে এমসিকিউ গুলো আছে, এই 5 বছরের এমসিকিউ কমপ্লিট করো। এই 3টা জিনিস কমপ্লিট করতে পারলে 30টার ভিতর 30টা বহু নির্বাচনী কমন থাকবে, একটাও মিস হবে না। পিডিএফ তো আমাদের প্রাইভেট গ্রুপে দেওয়া আছে, এখান থেকে নিবে। মূল বই তো তোমার কাছে আছে, ওইখান থেকে প্রিপারেশন নিবে। আর বোর্ড এমসিকিউ এটাও আমাদের প্রাইভেট গ্রুপে দেওয়া আছে, এর জন্য আলাদা করে টেস্ট পেপার কিনতে হবে না। ফিনান্স নেই আপাতত কোনো প্রবলেম আছে? প্রবলেম নেই। এখন আমাকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া ফিনান্সের সাজেশন আপনি কেন দিচ্ছেন? কেন আমি সাজেশন দিচ্ছি আশা করি ভিডিওটা দেখার পর বুঝতে পেরেছো যে আমি সাজেশন পর্বগুলো কেন আপলোড করছি। 100 মার্কের 100 তোমার কমন থাকবে, একটা প্রশ্ন মিস হবে না আমাদের গাইডলাইন অনুযায়ী যদি করতে পারো। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।